খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে চাইনিজ রাইফেলের ৪১ রাউন্ড তাজা গুলি এবং চাইনিজ রাইফেলের ৪টি চার্জার সহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো খুলনা সদর থানাধীন বনিয়াখামার নিরালা দিঘির পাড়ের ২২ বছর বয়সী মোহাম্মদ হাসানুর রহমান রাহুল ও বটিয়াঘাটার শাহরিয়ার রহমান সম্রাট। ২ জন আসামিকে গতকালকে গ্রেফতার করা হয়। আটক করার পর তাদের দেহ তল্লাশি করে এই রাইফেলের গুলি দেখা যায় যে চার্জার সহ, পুলিশে আমরা সাধারণত ব্যবহারগুলো করি আমরা, যে আমাদের গুলিগুলো থাকে রাইফেলে ঢুকানোর জন্য চার্জার সহ গুলি। তখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে গুলি আপনারা কোথায় পেলেন। তখন তারা জানায় যে এটা গত ৫ই আগস্টে খুলনা রেডিও সেন্টারে, ওইখানে মানে আন্দোলনের সুযোগে কিছু লুণ্ঠনকারী বিভিন্ন মালামাল লুট করে, তখন ওইখানে থেকে তারা ওই যে পুলিশ গার্ডের যে রুমে প্রবেশ করে এবং ওইখান থেকে তারা এই গুলিগুলো লুট করে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র থেকে লুট করা হয়েছিল এসব গোলাবারুদ। এই ঘটনায় খুলনা সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়েছে। সাইমা আক্তার, নিরপেক্ষ।